আজকে বানাবো কাবলি ছোলার ঘুগনি। তো এইখানে আমি কাবলি ছোলাগুলি 2-3 ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কুকারে দিয়ে দিলাম, তারপরে কটা আলু দিয়ে দিলাম, দিয়ে দেবো জল, হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে 4-5টা সিটি মেরে নেবো। সিটি মারা হয়ে গেলে দেখো আমাদের এখানে সিদ্ধ হয়ে গেছে। তারপর গরম কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো কুচি, কেটে রাখা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা একটু পাতলা করেই বাটতে হবে। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে এইটাকে একটু নেড়ে তারপরে লাস্টে দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আবারও কিছু সেকেন্ড কষে নেবো ভালোভাবে। সামান্য একটু জল দিয়ে কষে নেবো যেন মশলার গন্ধটা না ওঠে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কাবলি ছোলাটাকে এরকম সিদ্ধ করেছি, 90% সিদ্ধ করে নেবেন। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা। তারপরে এটাকে একটু নেড়েছে যখন, তারপরে আবার দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু এই 2-3 মিনিট সেদ্ধ করতে দিয়ে দেবো ভালোভাবে। তাহলে মাখামাখি হবে, টেস্টটাও হবে। আর তারপর লাস্টে সামান্য জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। তারপর যখন ফুটবে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এইটা দেওয়া হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো চানা মশলা। খেতে আরও মজা লাগবে। চানা মশলা না থাকলে আপনারা না দিতেও পারেন। তো তারপরেই এইটাকে নেড়ে চেড়ে নেবো। তারপরেই আমাদের রেডি কাবলি ছোলার ঘুগনি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।